Hello friends, hope you are doing well wherever you are right now. মিস্ট্রি অফ লাইফ অর্থাৎ জীবনের রহস্য যখনই বলি আমাদের কৌতূহল কিন্তু বেড়ে যায়। আমাদের সন্দিহান মন, আমাদের আগ্রহ, আমাদের ইনভেস্টিগেটিং সত্তা অর্থাৎ তদন্তকারী সত্তা জাগ্রত হয়ে যায় যে জীবন সম্পর্কে হয়তো নতুন কিছু বলতে চলেছে। কিন্তু সেই জীবন রহস্য বলতে আমরা যখনই কথাটি শুনি তখনই আমরা শুনতে পাই হয় সেটি ধর্মীয় আঙ্গিক থেকে কেউ বলার চেষ্টা করছে, অর্থাৎ কোনো গুরু, ধর্মগ্রন্থ, ধর্মপ্রচারক, ধর্মীয় বই, এইসব আঙ্গিকে জীবনকে দেখার চেষ্টা করছেন উনি এবং তিনি বলার চেষ্টা করছেন। কেউ বলছেন পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে, রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে, যেমন অ্যারিস্টটল বলছেন যে আমরা নাকি রাজনৈতিক সামাজিক জীব, বা রুসো দার্শনিক অ্যাঙ্গেল। কেউ আবার সাইকোলজিক্যাল অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করছেন, কেউ আবার সায়েন্টিফিক অ্যাঙ্গেল থেকে, কেউ আবার সাহিত্যিক। তো এই যে ফ্রেম অফ রেফারেন্স বা পার্সপেক্টিভ দেখার, যে আমি কিভাবে জীবনকে দেখব, তাই ধর্মগ্রন্থ বলছে, বিশেষত গৌতম বুদ্ধ বলছেন যে আমাদের দুঃখ পীড়া, আমাদের যা কিছু ঘটছে তা হচ্ছে মূলে আছে কিন্তু আমাদের বাসনা অর্থাৎ ডিজায়ার। আরেকটি ধর্মগ্রন্থ বলছে নাকি আমাদের সমস্ত দুঃখ পীড়া, হতাশা, অন্ধকারের কারণ হচ্ছে আমরা নাকি গডে বিশ্বাস করি না, অর্থাৎ ডিসবিলিফ ইন দ্য অলমাইটি, তার জন্যই আমরা ভুগছি। আবার অনেকে বলছেন যে নাকি আমরা জন্মগতভাবেই পাপী, অর্থাৎ আরেকটি ধর্মগ্রন্থ বলছে আমরা জন্মগতভাবেই পাপী, অর্থাৎ বর্ন সিনার্স, তার জন্যই আমরা ভুগছি। আবার আরেকটি ধর্মগ্রন্থ বলছে যে না, আমাদের সমস্ত দুঃখের মূলে আছে কিন্তু আমাদের পুনর্জন্ম, রিইনকার্নেশন বা রিবার্থ। তো এই সমস্ত আঙ্গিক থেকে আমরা জীবনকে দেখার চেষ্টা করেছি। তো প্রশ্ন হচ্ছে, আপনি কি লাইফ মিস্ট্রি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পেরে থাকেন কতটা এবং কোন আঙ্গিকে? তো জীবন রহস্য কথাটি খুব রঙিন কালার, দেখে মনে হয় যে এখানে কোনো অতিপ্রাকৃত জিনিস, সুপারন্যাচারাল এজেন্সি, কিছু না কিছু হাজারো ফ্যাক্টর এরকম জিনিস জড়িয়ে আছে। ইন্টারেস্টিং টপিক, চলো লেটস অ্যাটেন্ড টু দ্য টপিকটি শোনা যাক। কিন্তু এই সমস্ত মতামত, ধারণা, এগুলো তো বদ্ধ, অর্থাৎ ফিক্সড, ডেড, ফসিলাইজড, জীবাশ্মে পরিণত হয়েছে, এবং এগুলো তো সব হচ্ছে অতীত, এবং অতীতেরই আমরা রিসাইকেল করার চেষ্টা করছি, তাকে রিনিউ করার চেষ্টা করছি, রিজুভেনেট করার চেষ্টা করছি, নতুন মোড়কে দেখার চেষ্টা করছি। কিন্তু আমাদের ফ্রেম অফ রেফারেন্স ইজ ডেড, ব্রোকেন ডাউন অ্যান্ড কোলাপসড, ক্র্যাকড আপ। আমাদের যে পার্সপেক্টিভ, সেটা ধর্মীয় হোক, বৈজ্ঞানিক হোক, দার্শনিক হোক, মনস্তাত্ত্বিক হোক, সবই তো ফিক্স প্যাটার্নে চলছে। অর্থাৎ প্যাটার্ন কি? যেটা চলছে, ট্র্যাডিশন, এটা করতে হয়, সেটা করতে হয়, এইভাবে করতে হয়, এটা এইভাবে, দ্য ওয়ে। অল হিউম্যান ট্রানজাকশনস আর ফিক্সড, আর ট্র্যাডিশনাল, আর অবসোলিট, স্টিল হ্যাকনিড। তো আমরা জীবনকে কিভাবে দেখব যাতে আমরা এই জীবনকে বুঝতে পারি? তো কেউ যদি রেডিমেড আনসার দেওয়ার চেষ্টা করে, তাহলে সেটাও একটি বদ্ধ ধারণা, ডগমা, অর্থোডক্সি। জীবনকে অনুসন্ধান অর্থাৎ ইনভেস্টিগেট, তদন্ত না করে আমি কি করে কোনো কিছু বলতে পারি, কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে, বা জিনিসটি কেমন? তার
তাই এর একটি সংক্ষিপ্ত ইনভেস্টিগেশন নিতে হবে যে কোন ফ্যাক্টরটি আমাদের এই সমস্ত মানবীয় কার্যাবলীর পেছনে, আমাদের যন্ত্রণা, আমাদের ভালো লাগা, ভালো থাকা, অভিযোগ, প্রত্যাশা, বিরক্তি থেকে শুরু করে সমস্ত কিছুর মূলে কিন্তু সেই ফ্যাক্টরসগুলো কাজ করছে। নাম্বার 1 ফ্যাক্টর, এক্সপেকটেশন, প্রত্যাশা। অর্থাৎ প্রত্যাশা যখনই বলি তখন আমাদের মানবীয় প্রত্যাশার কথা মনে পড়ে যায়। অর্থাৎ জগৎ তো মানব কেন্দ্রিক, মানবীয়, অ্যানথ্রোপোসেন্ট্রিক। তাই মানুষের জগৎকে বলতেই আমরা জীবন রহস্য বুঝি। যা কিছু আমরা বুঝি না কেন তা হচ্ছে মানুষকে কেন্দ্র করে, অর্থাৎ হোমোসেন্ট্রিক। কিন্তু এই জগৎ কি শুধু মানুষের সাথেই জড়িত? না, মানুষ তো সামান্য একটি অংশ। মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক, সেখানেই তো আমরা ফেসে আছি, এবং সারা জীবন সেই মতামত, অভিযোগ, পীড়া, ম্যানেজমেন্ট কে নিয়েই ভাবছি হয়তো আমাদের লাইফ মিস্ট্রি, জীবন রহস্য এবং জীবন, এবং এখানেই শুরু, এখানেই শেষ। সে তো সামান্য একটি দিক, কিন্তু আমার সাথে সম্পর্ক, রিলেশনশিপ তো ম্যানিফোল্ড। এই ইউনিভার্সের, এই মহাবিশ্বের সম্পর্ক আমার সাথে অগণিত, নিউমারাস, কাউন্টলেস। তার মধ্যে একটি ফ্যাক্টর হচ্ছে হিউম্যান বিংস টু হিউম্যান বিংস রিলেশনশিপ। কিন্তু আমাদের যদি 99% আমাদের চিন্তন, থটস হচ্ছে মানব কেন্দ্রিক, অর্থাৎ পলিটিশিয়ান, রিলিজিয়াস প্রিচার, ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস, কলিগস, কো প্যাসেঞ্জার, রোমান্টিক পার্টনার, ট্রাভেলার্স, যা কিছু নিত্য প্রয়োজনীয় যা জগতে প্রত্যহ ঘটছে, সেখানেই আমরা কনফাইন্ড, সীমাবদ্ধ, এবং আমাদের যা কিছু চিন্তন আছে তার 99% চিন্তন এখানে আটকে আছে বলে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। অর্থাৎ আমাদের প্রত্যাশা সমস্ত ফ্যামিলি রিলেশনশিপ, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, সহকর্মী, অফিস, অথরিটি, নেতা নেত্রী, ধর্মীয় প্রচারক, কে অভিযোগকারী, কে দাঙ্গাকারী, কে মৌলবাদী, কে বিরোধী, কে পক্ষে, কে সরকার, সবটাই টোটালটা তো হিউম্যান ট্রানজ্যাকশনস চলছে। তো হিউম্যান ট্রানজ্যাকশনসে আমার যদি 70 বছর বয়স হয়, আমার টোটাল লাইফটাই কেটে গেছে এখানে। তার জন্যই আমি কিছু বুঝতে পারিনি জীবন, অর্থাৎ লাইফ মিস্ট্রি। তার জন্যই আমি কিছু বুঝতে পারিনি এই কারণ আমার টোটাল ট্রানজ্যাকশনটাই হচ্ছে রিলেশনশিপকে কেন্দ্র করে, ফ্রম ওয়ান হিউম্যান বিং টু অ্যানাদার। সেই মানুষের যাই ভূমিকা থাক, রাজনৈতিক, ধর্মীয়, পারিবারিক, অফিস, যাই থাক না কেন, তাহলে আমি লাইফ মিস্ট্রি বুঝবো কি করে? তো সারা জীবন তো কাটিয়ে দিয়েছি এইভাবে। এইখানে আমি যেহেতু ব্লকড হয়ে আছি, লিমিটেড হয়ে আছি, তাই আমি কিন্তু আমার পীড়া থেকে বেরোতে পারিনি। আমার হতাশা, আমার ভয়, দুশ্চিন্তা, আমার ভালো না লাগা, আমার ইরিটেশন, এগুলোর জগৎ, উৎস, বিবর্তন, প্রকৃতি, ব্যাপ্তি, এগুলোর সাথে যে আরও হাজারো থাউজেন্ড ফ্যাক্টরস জড়িত ছিল, তাকে আমরা দেখার চেষ্টাই করিনি। অর্থাৎ যারা মূলে ছিল, অর্থাৎ যারা প্রধান ড্রাইভ হিসাবে কাজ করছিল, ট্রিগার হিসাবে কাজ করছিল, প্রিসিপিটেট হিসাবে কাজ করছিল, সেগুলোকে আমরা দেখিনি। তা হচ্ছে এই মহাবিশ্বের ব্যক্ত, অব্যক্ত, দৃশ্যমান, অদৃশ্যমান যা ফ্যাক্টরস আছে, অর্থাৎ ন্যাচারাল লজ, প্রাকৃতিক নিয়ম, আপনার ইকোসিস্টেম, ওয়েদার, এয়ার, সূর্য, নক্ষত্র, গাছ, উদ্ভিদ, পশু, পাখি, গ্যালাক্সি, কোয়ান্টাম জগৎ, ম্যাটেরিয়াল জগৎ, ভিজিবল, ইনভিজিবল, ম্যানিফেস্ট, আনম্যানিফেস্টেড জগৎ, এই জিনিসগুলোকে আমি কিন্তু আমার যে ব্যক্তিগত জগৎ আছে তার মধ্যে কিন্তু প্রবেশই করাইনি আমি। তার জন্যই আমি কিছু দেখতে পাইনি। তার জন্যই আমি অজ্ঞ হয়ে জন্মগ্রহণ করেছিলাম, অজ্ঞ হয়েই মারা গেছি আমি। হাজারো অভিযোগ নিয়ে, হাজারো বিরক্তি নিয়ে,
হাজারো ব্যর্থতা, হতাশা, দুশ্চিন্তা নিয়েই আমার এই জগৎ থেকে বিদায় প্রস্থান। তাই অনেকে বলে যে আরও একবার সুযোগ পাওয়া গেলে ভালো হতো, বা আরও একবার যদি পরীক্ষা দিতে পেতাম, বা এই অসুখটা যদি না হতো তাহলে আমি এই করতাম, বা আমি যদি আজ অসুস্থ না হয়ে এইরকম হতাম, বা আমার যদি টাকা থাকতো, আমার যদি মাসেল পাওয়ার থাকতো, আমার যদি আর্মি থাকতো, আমি আর যদি এটা থাকতো সেটা থাকতো। বলছে যদি থাকতো তুমি কি করতে? যা 100 জন করেছে সেটাই তো করতে। অর্থাৎ সেম হতাশা, ফ্রাস্ট্রেশন, অভিযোগ, পীড়া, দুঃখ, সেম বিকৃত আনন্দ, যৌনাচার, সেই উন্মাদনা, অস্থিরতা, সেই হইচই, সেই কমপ্লেন্টস, এগুলোই তো করতে, না ভিন্ন কিছু করতে? সেম অ্যাডিকশন, একই জিনিস করতে। তোমাকে যতবারই সুযোগ দেওয়া হোক এই জীবনে, তুমি আজ বলছো যে আমার জীবন শেষ হয়ে এসেছে, এই জীবনে কিছু হলো না, আর একটা সুযোগ পেলে এই করতাম। তুমি কিচ্ছু ভিন্ন কিছু করতে পারতে না। তুমি আজ বিছানায় শয্যাশায়ী, তুমি বলছো যে এটা হলে, বা এটা আমার পা ঠিক থাকলে, বা হাত ঠিক থাকলে, মাথা ঠিক থাকলে, বা আমার এই ঠিক থাকলে আমি এটা করতাম। তুমি কি করতে? আরও লোককে অসুস্থ করতে, আরও লোকের সাথে ঝগড়া করতে, বিবাদ করতে, কলহ করতে, অভিযোগ, আরও বিরক্তি দেখাতে। এগুলোই তো করতে, না আর কি করতে? ভিন্ন কিছু বলতে কি বোঝাতে চাইছো? ভিন্ন কিছু বলতে এই যে এখানে 700 কোটি পৃথিবীতে লোক আছে, তার চাইতে আলাদা কিছু করতে পারতে, ভাবতে পারতে না? পারতে না। কেন পারতে না? কারণ তুমি যে প্রথা আছে, অর্থাৎ শিক্ষার যে প্যাটার্ন, রিলিজিয়নের প্যাটার্ন, পলিটিক্সের যে প্যাটার্ন, সোসাইটি, লিটারেচার, সাহিত্য, সাহিত্যিক, লেখক, জার্নালিস্টদের যে প্যাটার্ন আছে, সেম প্যাটার্নেই তো অভ্যস্ত। অর্থাৎ সেমভাবেই তুমি শুনবে, সেমভাবেই প্রতিক্রিয়া দিবে, সেমভাবেই দেখবে, সেমভাবেই মতামত তৈরি করবে, সেমভাবেই এই পন্থা সেই পন্থা, এই ধর্মের এই রাষ্ট্র চাইবে, এই সমাজ চাইবে, এই ধর্মীয় বিবাদে অংশগ্রহণ করবে, এই গোঁড়ামি করবে, কুসংস্কারে অংশগ্রহণ করবে, এই সাম্প্রদায়িক ইস্যুতে জড়াবে, এইভাবে ধর্মীয় তোমার আবেগ ঘটিত হবে। এটাই তো করতে বারবার। তোমার যদি 1000 বার পুনর্জন্ম হয়, 1000 বার সুযোগ দেওয়া হয়, তাহলে তুমি 1000 বারই একই কাজই করবে। অর্থাৎ যে ভুলগুলো জীবনে করে এসেছিলে, সেই ভুলগুলো পুনরায় আবার হবে না, কারণ তুমি সতর্ক থাকবে। তার চাইতে সাংঘাতিক ভুলগুলো হবে, আরো তার চাইতে নিকৃষ্টতম মানের ভুলগুলো হবে, তার চেয়ে তোমার অভিযোগ আরো ভয়ানক হবে। অর্থাৎ তুমি ভয়ানক থেকে ভয়ানকের দিকে যাবে। অর্থাৎ ফিজিক্সে যেটা বলছে যে এই মহাবিশ্ব এন্ট্রপির দিকে চলেছে, ধ্বংসের দিকে, ডিসইন্টিগ্রেশনের দিকে। তো তুমি ডিসইন্টিগ্রেশনের দিকেই থাকবে, কারণ তুমি তো প্রথায় বিশ্বাসী। প্রথাকে চ্যালেঞ্জ করেছো, অ্যাকসেপ্ট করে নিয়ে বসে আছো গডকে, রিলিজিয়ানকে, পলিটিক্সকে, পলিটিক্যাল লিডারশিপকে, সিস্টেমকে, সোসাইটিকে, সমস্ত ট্রানজাকশনকে তুমি তো অ্যাকসেপ্ট করে বসে আছো। সমস্ত মহাপুরুষের বাণীকে তো মাথায় নিয়ে বসে আছো। সমস্ত গোঁড়ামিতে তো তুমি এক্সপার্ট। অর্থাৎ তোমার কাজ, জাতি, তোমার সমস্ত জগৎ, শ্রেণী, বর্ণ, লিঙ্গের সব জায়গাতে তো তুমি এক্সপার্ট গোঁড়ামিতে। স্বার্থ ছাড়া তো, জাতি ছাড়া তো, টান ছাড়া তো কথা নেই, নিজের ধর্ম ছাড়া তো কথা নেই, নিজের সম্প্রদায় ছাড়া তো কথা নেই। তো কি করতে 1000 বার জন্ম নিয়ে? 1000 বারই এক সেম রেপিটেশন অফ দ্য সেম ওয়ার্ক অ্যান্ড সেম মিস্টেক, সেম কমপ্লেন্ট, সেম ইরিটেশন উড হ্যাভ হ্যাপেন্ড ইন দ্য সেম ওয়ে এক্স্যাক্টলি। একইভাবে একই বিরক্তিগুলো ঘটে থাকবে। তো বেরোবো কিভাবে? হাউ টু ব্রেক অ্যাওয়ে ফ্রম অল দিস প্যাটার্নস, ফিক্সিটিস অ্যান্ড ডগমাস, সমস্ত বদ্ধ ধারণা থেকে বেরোবো কি করে? সেটি হচ্ছে দুটি জিনিস, ফ্যাক্টর। একটাই হচ্ছে এক্সপেকটেশন, আর দ্বিতীয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এই মহাবিশ্বকে আমি স্টাডি করব নতুনভাবে, সতেজভাবে, র্যাডিক্যালি নিউ ওয়েতে, অর্থাৎ বৈপ্লবিকভাবে নতুন, ফান্ডামেন্টালি, এলিমেন্টালি নতুনভাবে দেখার চেষ্টা করতে গেলে আমাকে আমার ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে। ল্যাঙ্গুয়েজ মানে আমি কোনো বাহ্যিক ভাষার কথা বলছি না, অর্থাৎ ইংলিশ, ভূগোল, অ্যারাবিক, সংস্কৃত, এই ভাষার কথা বলছি না। অর্থাৎ মানুষ যা করে তা কিন্তু ল্যাঙ্গুয়েজের মাধ্যমে।
মানুষের ল্যাঙ্গুয়েজ আছে বলেই তার দুঃখ যন্ত্রণা হাসি কান্না সমস্ত পজিটিভিটি নেগেটিভিটি ল্যাঙ্গুয়েজ। পাপ পুণ্য বাসনা কামনা নয় বুদ্ধের, ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ তুমি লিঙ্গুইস্ট নও বলেই তোমার এই জগৎ একই গতানুগতিক বিরক্তিকর জগৎ তোমার। তুমি লিঙ্গুইস্ট নও। কোন লিঙ্গুইস্ট? ইনার লিঙ্গুইস্ট, অর্থাৎ অন্তরের ভাষাবিদ নও তুমি। তুমি জানোই না যে ল্যাঙ্গুয়েজ কি জিনিস। তুমি ল্যাঙ্গুয়েজ বলতে বোঝো হয়তো বইয়ের গ্রামারকে, সেন্টেন্স স্ট্রাকচারকে, পেপারের নিউজ পেপারের রাইট আপকে, প্রতিবেদনকে। তুমি ল্যাঙ্গুয়েজ বলতে বোঝো হয়তো ধর্মীয় ল্যাঙ্গুয়েজকে, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজকে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ এই মহাবিশ্বের প্রত্যেকটি জিনিসের ল্যাঙ্গুয়েজ আছে। সমস্ত কিছু, উদ্ভিদ পশু পাখি প্রাণী সব ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ট্রানজাকশন করে, লেনদেন করে। কার সাথে লেনদেন করছে? সমস্ত ফ্যাক্টরস, যা কিছু আমার সারাউন্ডিং এ আছে, সমস্ত যা কিছু ঘটে চলেছে আমার ফিজিক্যাল ফোর্সেস থেকে শুরু করে আমার গ্র্যাভিটেশন, আমার হাঁটা চলা মুভমেন্ট, আমার কথাবার্তা, আমার চোয়ালের আপস অ্যান্ড ডাউন, আমার থট, আমার মেমোরি, আমার স্মৃতি, সব ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কাজ করছে। প্রত্যেকটি জিনিসের ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজকে ধরতে হবে। অর্থাৎ আমি যে বলছি কোনো কিছু ভালো বা খারাপ, তো মিনিং অর্থাৎ মানে, ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা, ওপিনিয়ন, এই যে দেখছি এবং ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আমি রিয়্যাক্ট করছি। আমার প্রতিবিম্ব তৈরি হচ্ছে, ইমেজ, ছবি, অভিজ্ঞতা, স্মৃতি, ইনফরমেশন, থট, চিন্তন তৈরি হচ্ছে। এই ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ নির্ভর করে থাকে আমার ট্রানজাকশনের উপরে। আমার হিউম্যান টু হিউম্যান ট্রানজাকশন হতে পারে, আমার সোশ্যাল, পলিটিক্যাল, ট্রাফিক থেকে শুরু করে সমস্ত কিছু। এই ল্যাঙ্গুয়েজ যের মাধ্যমে আমি সমস্ত কিছুকে কিন্তু মানে দিচ্ছি, এটা সেটা, এটা সেক্সুয়াল, এটা রোম্যান্টিক, এটা এরোটিক, এটা পলিটিক্যাল, এটা রিলিজিয়াস, এটি স্যাক্রেড, এটি হোলি, এটি আনহোলি, এটি ডিসেন্ট, এটি ইনডিসেন্ট, এটি সেডিসাস, দেশদ্রোহী, আনকনস্টিটিউশনাল, ডেমোক্রেটিক, স্বার্থপর। Just say thousands of words, utter them, and watch how do they work, how do they function, how do they operate, and what happens to your mind when you are engaged in watching their dynamics. এই যে শব্দগুলো বলছি, শব্দগুলোর মধ্যে হাজারো কোটি কোটি প্রতিবিম্ব ছবি লুকিয়ে আছে। এবং এই ল্যাঙ্গুয়েজ যের মাধ্যমে আমরা সব কাজ করছি। আমার বিরক্তিতেও ল্যাঙ্গুয়েজ আছে, ইরিটেশনের একটি ছবি আছে, বিরক্তির ছবি আছে, ল্যাঙ্গুয়েজ। আমার অভিযোগের একটি ল্যাঙ্গুয়েজ আছে, আমার শত্রুর একটি ল্যাঙ্গুয়েজ আছে, সব ছবি 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 মানে। এই যে মানে দিচ্ছি, তো এই জগতের কি কোনো মানে আছে? এই ফুল গাছ, এই লতা পাতা, এই প্রাচীর, এই পুকুর, মানে মানে কোথা থেকে পেলাম? মিনিং। আমি বলছি জীবনের মানে এটা, কোথায় মানে পেলাম? এই মহাবিশ্বের যে ল্যাঙ্গুয়েজ আছে সে ল্যাঙ্গুয়েজকে আমরা জানি না। অনেকে জানে, অর্থাৎ 1%, 99% 700 কোটি মানুষের মধ্যে কিন্তু জানেন না তিনি যে মহাবিশ্বের একটি অব্যক্ত ল্যাঙ্গুয়েজ আছে, অদৃশ্য ল্যাঙ্গুয়েজ। সেই ল্যাঙ্গুয়েজ এর কোনো রং, শেপ, আকার, স্ক্রিপ্ট, হরফ নেই আপাত দৃষ্টিতে। তো আমি যে এই মিনিং অ্যাট্রিবিউট করছি, অ্যাসক্রাইব করছি, আমি যে এই পারপাস অ্যাট্রিবিউট করছি, আমি বলছি জীবনের উদ্দেশ্য এরকম, এই সম্পর্কটা এরকম হওয়া উচিত, এই সম্পর্কটা সেরকম হওয়া উচিত, কৃতজ্ঞতা, হাজারো যে আমার মাইন্ডে জিনিস চলছে, সবই কিন্তু ওয়ার্ডস, ইমেজেস, থটস, সব স্মৃতি, সব হচ্ছে ওয়ার্ডস, ইমেজেস। আর এই ওয়ার্ডসের মাধ্যমে আমি কিন্তু ইন্টারপ্রিট করছি। কিন্তু এই মহাবিশ্বের সহজাত কোনো হরফ আছে কি ল্যাঙ্গুয়েজ? ইংলিশের মতো এই মহাবিশ্বের সংস্কৃত নেই।
এর অব্যক্ত সেই ল্যাঙ্গুয়েজকে বোঝা সম্ভব একমাত্র যদি আমি চেতনার সূক্ষ্মতর স্তরে যাই, সাটলার ডাইমেনশন অফ মাই অ্যাওয়ারনেস, তাহলে আমি কিন্তু পারসিভ করতে পারবো, বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো। তাহলে আমি যে বলছি এটার মানে এরকম হওয়া উচিত সেরকম, সেটা তো আমার নিড অনুযায়ী, আমার প্রয়োজন, আমার নেসেসিটি, আমার প্রত্যাশা অনুযায়ী আমার ল্যাঙ্গুয়েজ আমি ব্যবহার করছি, মানে দিচ্ছি, আরোপ করছি। তাই ধর্মীয় আঙ্গিকের উদ্ভব হয়েছে, তাই বৈজ্ঞানিক আঙ্গিকের উদ্ভব হয়েছে, তাই রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, ঐতিহাসিক সব ল্যাঙ্গুয়েজে ফেসে আছে। কিন্তু অবজেক্টিভলি আমরা নিরপেক্ষভাবে যখন দেখব এই জগৎকে, আমার সমস্ত আদান প্রদানকে, তখন দেখব যে এখানে কোনো মিনিং নেই, একটিও মিনিং নেই, একটিও ব্যাখ্যা নেই। সমস্ত ব্যাখ্যা হচ্ছে আমার মহাবিশ্বের হাজারো ফ্যাক্টরসের সাথে তার টাচে আসার জন্য আমার ব্যাখ্যা হচ্ছে, এবং সেই ব্যাখ্যাটা বেরোচ্ছে আমার নিজস্ব কনভিনিয়েন্স, সুবিধে অনুযায়ী, আমার স্বার্থ অনুযায়ী, আমার প্রয়োজন অনুযায়ী, আমার প্রত্যাশা অনুযায়ী। যে ল্যাঙ্গুয়েজ বোঝে এই অব্যক্ত ল্যাঙ্গুয়েজ, অদৃশ্য ল্যাঙ্গুয়েজকে, এই অদৃশ্য আদান প্রদানের যে ল্যাঙ্গুয়েজ আছে, তার কাছে এই জগতের কোনো মিনিং নেই। এই জগৎ টোটাল অ্যাবসার্ডও নয়, অর্থহীনও নয়, অর্থপূর্ণও নয়, কিছুই না। এই জগৎ জাস্ট আছে, ইট স্ট্যান্ডস অ্যাজ ইট ইজ। তো কি করা উচিত ফাইনালি আমাদের? এই ল্যাঙ্গুইস্টিক ওয়ার্ল্ডকে আমাদের স্টাডি করা উচিত, ইনভেস্টিগেট করা উচিত, এনকোয়ার করা উচিত যে কিভাবে প্রত্যেকটি জিনিস আমাকে অ্যাফেক্ট করছে, এবং আমি কিভাবে প্রত্যেকটি জিনিসকে অ্যাফেক্ট করছি, এবং সেখান থেকে আমার কিভাবে সমস্ত উপলব্ধি, আন্ডারস্ট্যান্ডিং আসছে ওয়ার্ডসের উপরে ভিত্তি করে, ল্যাঙ্গুয়েজের উপরে ভিত্তি করে। যদি এই ডাইনামিক্সকে আমরা বুঝতে পারি, তাহলে আপনার আর কোনো অভিযোগ থাকবে না, আপনার আর কোনো আনন্দেরও কিছু থাকবে না, পীড়ারও কিছু থাকবে না, কিছুই থাকবে না আপনার। থ্যাংক ইউ।